সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল ঘরের কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে পালং শাক চচ্চড়ি বানাবো, সেজন্য সমস্ত সবজি কেটে প্রেসারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর একটু আলু ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই ফোড়ন দিয়ে সেদ্ধ করা সবজিটা তার মধ্যে ঢেলে দিলাম। শীতকালে পালং শাক চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। এবার চচ্চড়ির জলটা শুকনো হয়ে গেলে নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। এরপর ফুলকপি আলুর তরকারি করব। তার জন্য তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে তারপর ধনে পাতা দিয়ে ফুলকপিটা আমি নামিয়ে নেব। রাতে একটু কড়াইশুঁটির কচুরি করব, সেই জন্য একটা লঙ্কা দিয়ে কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু আদা দিয়ে আর নুন আর চিনি হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে কড়াইশুঁটির পেস্টটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্সড করে নেব। দেখুন আমার পুরটা বানানো হয়ে গেছে। এবার রাতের জন্য একটু আলুর দম করে নেব। এই জন্য তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি টমেটোটা কেটে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা আলুর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা ভালো করে গলিয়ে নিলাম। তারপর এবার ওর মধ্যে আদা বাটা একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে তারপর আমি একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষতে দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলুর দমটা হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে আলুর দমটা আমি নামিয়ে নেব। আমি আগে যে কড়াইশুঁটির পুরটা করে রেখেছিলাম সেটা আমি ময়দার গুচির মধ্যে ভরে নিচ্ছি। এবার আমি কচুরিগুলো এক এক করে ভেজে নেব। দেখুন কচুরিগুলো কি সুন্দর ফুলছে আর লাল লাল করে কচুরিগুলো ভাজা হচ্ছে, দেখতেও কত সুন্দর লাগছে।
আর খেতে খুব টেস্টি হয় এই কচুরিগুলো। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে একটি নতুন ব্লগে।